আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি রিফাত হাসান, তোমরা হয়তো অনেকেই চিনো। অনেক দিন ধরেই আমি বিভিন্নভাবে ম্যাথ শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এবং আমার যেই ম্যাথ জানাটা তার সবচেয়ে সহজ উপায় সেটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা মূলত তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে উদ্দেশ্য করে। সেকেন্ড টাইম বিশেষ করে যারা তোমরা বিউপিতে পরীক্ষা দিবে কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে কিংবা জাহাঙ্গীরনগর আইবিএর, সো তাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা অনেক কাজে লাগবে। সো তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তারা একটা সমস্যা কি তারা মানে কনফিডেন্স লেস থাকে, মানে তারা ভাবে যে একবার তো হয়নি আবার কি হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এইরকম না। তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তুমি একবার পরীক্ষা দিয়েছো, তুমি আবার পরীক্ষা দিতে যাচ্ছ। তো তোমার একটা বেনিফিট তুমি কিন্তু মোটামুটি ওই পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানো, ওইখানে কী ধরনের প্রেশার হয় বা কী ধরনের মেন্টাল প্রেশার নিতে হয় সেই ব্যাপারটা কিন্তু এখন তুমি জানো। সো তুমি পরবর্তীতে যখন এই পরীক্ষাটা দিতে যাবে, আবার যখন পরীক্ষার হলে বসবে, তোমার কিন্তু সেই প্রেশারটা একটু হলেও কম কাজ করবে। আর তোমার জন্য সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা তুমি আজ থেকেই প্রস্তুতি নিতে পারতেছো, এবং আজ থেকে প্রস্তুতি নিয়ে তুমি কি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মানে সময় পাচ্ছ, যেটা ফার্স্ট টাইমারে কিন্তু পাচ্ছে না। সো তোমার এই অ্যাডভান্স সেটা যদি তুমি 100% কাজে লাগাতে পারো, ভাই তোমার চাইতে মানে লাকি আর কেউ না, ঠিক আছে? তুমি সবচাইতে ভালো করবে। এখন অনেকে একটু টিপস জানতে চাইছে যে কীভাবে প্রিপারেশনটা শুরু করবে, ঠিক আছে? তো তাদের জন্য আমি বেসিক্যালি যেটা সাজেস্ট করবো, দেখো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা সেকেন্ড টাইমারদের জন্য একটা মানে ক্রুশিয়াল যেই পার্ট সেটা ম্যাথ এবং ইংলিশ, ঠিক আছে? এবং এইখানে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ যে গুরুত্বপূর্ণ সেটা নয়, ইংলিশ তো অবশ্যই। তবে যেটা হয় কি, যেমন ম্যাথের ক্ষেত্রে সমস্যাটা সে অনেক দিন ম্যাথের বাইরে থাকে, মানে সে সেই স্কুল লাইফে ম্যাথ করেছে, এরপর সে কলেজ লাইফেও ম্যাথটা ধরেই নি। তো হঠাৎ করে যখন তার সামনে ম্যাথ আসে সে মানে ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায়। কিন্তু ম্যাথ আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে? সো এইখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। তুমি আজ থেকেই ম্যাথের প্রস্তুতি নিয়ে শুরু করো, একটা দুইটা করে মানে তুমি টপিক ক্লিয়ার করতে থাকো, বেসিক থেকে শুরু করো। যেহেতু তোমার সময় আছে, তুমি কালকে শুরু করবে, 1 মাস পর থেকে শুরু করবে, এই ধরনের চিন্তা ভাবনা যেও না, তুমি আজ থেকেই শুরু করে দাও। প্রতিটি টপিক ওয়াইজ তুমি পড়াশোনা করো। আমি অলরেডি মানে ইউনিভার্সিটির যেই টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো এই নিয়ে অনেক ভিডিও দিয়েছে। আমি তবুও ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্ক করে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আর ইংলিশের যে ব্যাপারটা সেটা ভর্তি পরীক্ষাগুলোতে যেটা হয় কি, মানে অনেক ভোকাবুলারি জানা লাগে, ঠিক আছে? তুমি যদি ভোকাবুলারিগুলো খুব ভালো জানা থাকে, তোমার অনেক ভালো একটা কি হয় প্রিপারেশন কিন্তু নেওয়ার সুযোগ থাকে। তারপর তোমার গ্রামাটিক্যাল হয়তো এখন অনেক কমে গেছে, কিন্তু গ্রামারেও তোমার কি স্ট্রং নলেজ থাকতে হবে। এই ক্ষেত্রে তোমাদের যেটা কি, আজ থেকে প্রস্তুতি শুরু করে দাও। তোমার যেই জায়গাগুলোতে তোমার সমস্যা সেগুলোতে তুমি ফোকাস করো, ঠিক আছে? তুমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো, তুমি মানে তোমার সমস্যাটা কোথায় সেটা কিন্তু তুমিই জানো, আমি জানি না। সো আইডেন্টিফাই ইউর প্রবলেম, হোপফুলি ইউল ডু বেটার দেন এনিওয়ান, ঠিক আছে? সেই ব্যাপারগুলো দেখো। আর আমি তো আছি, তোমরা যে কোনো সমস্যায় আমাকে তুমি কমেন্টে জানাতে পারো, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো। আল্লাহ হাফেজ।